নাই। ও ভাইজানেরা, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে এতটাই মহব্বত করেন, এতটাই ভালোবাসেন, সেখানে আমার আল্লাহ নবীকে জানিয়ে দেন আপনার চাচার জন্য কোনো রহমতের দোয়া চাইবেন না। যারা বেঈমান হয়ে মারা যাবে, বেঈমানদের দলভুক্ত হয়ে মারা যাবে, তাদের জন্য কবরে কোনো রহমত নাই, হাসরে মিজানে কোনো নাজাত নাই। খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। ও ভাইরা, মুরব্বি আব্বা জানেরা, তাহলে আল্লাহ পাক কি বলছেন? খালিদিনা ফিহা আবাদা, অপরাধীদের জন্য আল্লাহ পাক জাহান্নাম ঘোষণা করে দেবেন, ঠিক কি না বলেন? কিন্তু যারা ঈমানওয়ালা হবে, যারা মুমিন মুত্তাকি হবে, আল্লাহ পাক তাদের জন্য বড় জাযা পুরস্কার আল্লাহ দান করবেন। হাত্তা ইযা জাউহা وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দুনিয়ার মধ্যে থেকে যদি আমি আপনি ঈমানওয়ালা হয়ে কবরে যেতে পারি, ও ভাইরা, কোরআনকে বুকে করে নিয়ে কোরআন জবানে পড়তে পড়তে যদি আল্লাহ জিকির করতে করতে যদি কবরে যেতে পারি, আল্লাহ পাক কবরটাকেও জান্নাতি বাগান বানিয়ে দেবেন। কিয়ামত পর্যন্ত আরামের ঘুম আপনি ঘুমাতে পারবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যা যা পুরস্কার দান করবেন, আমার আল্লাহ পাক জান্নাতি ফেরেশতাদের বলবেন, এই আমার জান্নাতি ফেরেশতারা আমার এই বান্দা, আমার এই বান্দে দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে পাবার জন্য অনেক সাক্ষ্য ত্যাগ করেছে, দুনিয়ায় অনেক অত্যাচার সহ্য করেছে, হক কথা বলার জন্য অনেক ওই মিথ্যাবাদীদের কাছে এমন করে তারা ওই মিথ্যাবাদীদের কাছে অনেক কষ্ট পেয়েছে, তারা কষ্ট দিয়েছে। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদের বলবেন, আমারে বান্দা, আমারে বান্দে, হালালের উপরে চলার জন্য দুনিয়ায় কোনো শ্বাস খাওয়া হয়েছে, কোনো শ্বাস খাওয়া হয়নি, কিন্তু আমার রিজিকের উপরে ভরসা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদের বলবেন, এ আমার জান্নাতি ফেরেশতারা আমারে বান্দা বান্দির অনেক কষ্ট করেছে, আমি আল্লাহ আমাকে পাবার জন্য, আমি আল্লাহর জন্য এদেরকে আমি আর কষ্ট দেব না। আমার দয়ার জান্নাত চির শান্তিময় জায়গা আমি এদের নসিব করে দিলাম। যাও 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 যাও, চলে যাও, আমার এই বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে নিয়ে চলে যাও। ও মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীদেরকে নিয়ে আসবে, সালাম দেবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ পাকের জান্নাতি বান্দা বান্দীদের দেখার জন্য ওই ফেরেশতারা সব এমন করে ছুটে চলে আসবেন, আর সকলকে বাবা ভালোবাসা দিয়ে আল্লাহ দয়ার জান্নাতের দিকে নিয়ে যাবেন এবং সালাম দেবেন, সালাম দেবেন। আল্লাহর ফেরেশতারা জান্নাতের ভিতরে নিয়ে গিয়ে বলবেন, হে আল্লাহর বান্দারা, দুনিয়ায় কষ্ট করেছিলে, মেহনত করেছিলে, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে টলাতে পারে নাই, তোমরা আল্লাহর উপরে ভরসা করেছিলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলে, তার জাযা, তার পুরস্কার আল্লাহ যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা আমার আল্লাহ পূর্ণ করে দিয়েছেন। তোমরা চিরস্থায়ীর জন্য জান্নাতের মধ্যে আরাম করো। আল্লাহ দয়ার জান্নাত যেতে আমাদের মন চাইতো নাকি? আল্লাহ দয়ার জান্নাতে যেতে মন চায়,
কিন্তু দুনিয়া জমিনে আল্লাহ জান্নাতি বাগান তৈরি হয়েছে। এই দুনিয়ার জান্নাতি বাগানে যদি আসতে মন না চায়, তাহলে আল্লাহর দয়া জান্নাতের আশা কিভাবে করতে পারি, ঠিক কিনা বলেন? আপনি এখানে আসলেন না আলাদা ব্যাপার, কিন্তু আপনি এখানে আসলেন। এ যুবকেরা, এ আমার যুবক ভাইরা, অনেক মায়েরা বোনেরা যারা কিনা আনন্দে মেতে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এ মাহফিলকে তারা মহব্বত করলো না, উপরন্তু তারা বেয়াদবি করলো। মাহফিল কোনোদিন বেইজ্জতি হয় না, কোরআনের মাহফিল কোনোদিন বেইজ্জতি হয় না, ঈমানওয়ালারা কোনোদিন লাঞ্ছিত হয় না। কেননা ঈমানওয়ালাদের সাহায্য আল্লাহ করেন যারা এই মাহফিলকে বেইজ্জতি করবে, যারা এই কোরআনকে যারা কিনা গুরুত্ব দেবে না, কোরআনের আওয়াজ কানে যাচ্ছে গুরুত্ব দেয় না, সে কখনোই প্রকৃত খাঁটি নবীর উম্মতি হতে পারবে না, ঠিক কিনা বলেন? আপনি আসলেন না আলাদা ব্যাপার, কিন্তু মাহফিলের ধারে আসলেন আর বেয়াদবি করবেন। আমার আল্লাহ আপনার আমার অন্তরের খবর সব জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আপনার অন্তরে কোন কথাটা উকি ঝুঁকি মারে, আমার আল্লাহ সব খবর জানেন। ও ভাই জানেরা, আমি আপনাদের বলতে চাই, সেই আল্লাহকে ভয় করুন। দুনিয়ার জমিনে যদি ভয় করতে হয়, সব থেকে বেশি আল্লাহ ছাড়া কারোর ভয় করা যাবে না, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যদি কোনো ইমাম, কোন নেতাকে যদি ভালোবাসতে হয়, সব থেকে বেশি যদি ভালোবাসতে হয়, তাহলে যিনি ইমামের ইমাম, যিনি নেতার নেতা, যিনি হলেন পণ্ডিতের পণ্ডিত, আল্লাহ পাক জানাকে রাহমাতাল লিল আলামিন করেছেন। আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, আমার প্রিয় নবীকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। আল্লাহ বলেন, সকলের জন্য রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে প্রেরণ করেছি। জোরে বলো। ও ভাই জানেরা, মুরব্বি আম্মা জানেরা, সেই নবী দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী, সেই নবীকে সব থেকে বেশি প্রিয় করে নেন পৃথিবীর জমিনে। বাবা, আমার আপনার নবীকে যদি আপনি আসল নেতা হিসাবে মেনে নিয়ে সেই নবীর যদি মহব্বত হাসিল করতে পারি, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে কেউ কারণ হবে না। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও ভাই জানেরা, কিয়ামতের দিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কারোর হবে না। সকলের চোখ দুটো উপরের দিকে থাকবে। আল্লাহ নবী এক তারিখে বাবা আম্মা জানা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তাশরীফ এনেছেন। আল্লাহ নবী দয়াল নবী হযরতে আয়েশার কোলে মাথাটা রেখে শুয়ে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের বর্ণনা করতে লাগেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা আমার আপনার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা, আমাকে এত আপনি পিয়ার করেন, আমি আয়েশা আমাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে আমি আয়েশা, আমার কথাটা কি আপনার মনে পড়বে? আমার কথাটা কি আপনার স্মরণে থাকবে? হুজুর আমি কি সেদিন আপনার পাশে থাকতে পারবো? আল্লাহ নবী দিল দুনিয়ার বাদশা নবী জানিয়ে দিয়েছিলেন, আয়েশা রে, বিবি আয়েশা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে আমি এসেছি আমার উম্মতদের জন্য। কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ আমার উম্মতদের জন্য অত্যন্ত ব্যস্ততার মধ্যে থাকবো। আয়েশা, আমি কয়েক জায়গায় আমি তোমার কথা মনে রাখতে পারবো না। মা জানা আয়েশা বলেছে, হুজুর
ওই কিয়ামতের ময়দানে মানুষ সব উঠবে, মানুষ সব উঠবে বস্ত্রবিহীন অবস্থায়। হুজুর আমি আয়েশা সেদিন তো সেই অবস্থায় উঠবো। হুজুর না জানি সেদিন বড় লজ্জিত হয়ে যাব, বড় শর্মিন্দা হয়ে যাব। আল্লাহ নবী দয়ার নবী বলেছিলেন, আয়েশা কিয়ামতের দিন এমন একটা কঠিন দিন হবে, 50,000 বছরে একটি দিন হবে, কেউ কারোর দিকে তাকাবার মতো শক্তি থাকবে না, কেউ কারোর দিকে তাকাবার মতো শক্তি থাকবে না। প্রত্যেকের চোখ দুটো বোরের দিকে থাকবে, সকলেই নফসি 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 করতে থাকবে। আল্লাহ নবী দয়ার নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার কিয়ামতের ময়দানে আল্লাহ নবী দয়া নবী আমার মাকামে মাহমুদের দারে সাজদায় পড়ে কাঁদতে থাকবেন, ইয়া হাবিবি উম্মতি উম্মতি। আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের উপায়টা কি হবে? আমার নবী পৃথিবীতে আসলে নিজের জন্য আসেন, জোরে বলে নিজের বিবি বাচ্চাদের জন্য। আল্লাহ আমার বিবি বাচ্চা আমার আপনজন সব আপনাকে পেয়ে গেছে, আর দরকার নেই। নাউযুবিল্লাহ, না, আমার নবী সকলের জন্য এসেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই কিয়ামতের দিনেও আমার নবী আমাদের কথা ভুলবেন, আল্লাহ নবী আমাদের কথা ভুলবেন না। কিয়ামতের দিনে মাকামে মাহমুদের ধারে আল্লাহ রাসূল সাজদায় পড়ে কাঁদবেন। হায়রে আফসোস, এ নবীর উম্মতিরা, আজ আমরা কি করছি একটু চিন্তা করুন। নিজের জীবনটাকে সর্বনাশ করবেন না। ক্ষণিকের দুনিয়া পেয়ে, এই নিচে দুনিয়া পেয়ে আখিরাতটাকে নষ্ট করবেন না। কারণ আখিরাত সামনে পড়ে আছে, মওত আপনার আমার জন্য সামনে অপেক্ষা করতে লেগেছে। ও ভাইজানেরা, কারণ মৃত্যু অনিবার্য, মৃত্যু থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। আপনার আমার যখন মওতের ডাক আসবে, কেউ বাঁচাতে পারবে না। ও ভাইরা, মৃত্যু বড় আপনার আমার জন্য অপেক্ষা করছে। আল্লাহ নবী দয়া নবীকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মৃত্যু আমাদের জন্য কতটা দূরে অপেক্ষা করছে? আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মৃত্যু কার কোথায় হবে, কোন জায়গায় হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ এটা আমাকে জানিয়ে দেন নয়, আমার আল্লাহ যেটা আমাকে জানিয়ে দিয়ে থাকে আমি সেটাই তোমাদের কাছে প্রচার করি। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মৃত্যু তোমাদের এতটাই নিকটবর্তী, আমি রাসূলুল্লাহ বলছি, তোমাদের শরীরের ওই ঘাড়ে যে একটা শিরা আছে, ওই ঘাড়ের শিরাটা যতটা না কাছে তোমাদের, তার থেকেও বেশি কাছে তোমাদের জন্য মৃত্যু অপেক্ষা করতে লেগেছে। তোমরা মৃত্যুর জন্য তৈরি হও। মৃত্যুর জন্য তৈরি বলতে তোমরা ঈমানওয়ালা হয়ে থাকো, মুমিন হয়ে থাকো। কেননা তোমাদের শেষ সময়টা যেন ঈমানি রাস্তায় যেন মৃত্যু হয়। আল্লাহ যেন আমাদেরকে ঈমানওয়ালা হিসাবে আল্লাহ যেন মৃত্যু নসিব করেন, বলুন আমিন। 50 বছর হায়াত পেলাম, 60 বছর 70 বছর হায়াত পেলাম, এত হায়াত পেয়েও যদি আল্লাহকে খুঁজে না পাই, যদি এখনো ঈমানওয়ালা না হতে পারি, এই বয়স পেয়ে কোনো লাভ হলো? জোরে বলে। আল্লাহ যৌবন বয়স দিয়েছে, যৌবন বয়স পেয়ে যদি সেই যৌবন বয়সটাকে সঠিক জায়গায় যদি আমি আপনি নিয়ন্ত্রণ না করতে পারি, সঠিক জায়গায় যদি না নিয়ে যেতে পারি, এই যৌবনের কোনো মর্যাদা আল্লাহর দরবারে থাকবে? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আমাকে ধরবেন, কোনো ছাড় নাই বাবা, কোনো ছাড় নাই। ও ভাইজানেরা, সে রাজা হোক, সে নেতা হোক, সে মন্ত্রী হোক, সে ইমাম হোক, সে আলেম হোক, হাফেজ হোক, ধনী হোক, গরীব হোক, আল্লাহর দরবারে সকলকে উঠতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাকের বিচার অতি সূক্ষ্ম বিচার হবে। প্রিয় মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন
কিয়ামতের দিন কঠিন হাসরের দিনে আমার আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন আল্লাহ পাক কিয়ামতের দিনে আল্লাহ পাক আপনার আমার যৌবন বয়সের হিসাব নেবেন কিয়ামতের দিনে আল্লাহ পাক প্রথমে আমার আল্লাহ